ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলি মেলায় এবছর নজিরবিহীন সাফল্য পেল বীরভূম জেলা প্রশাসনের নির্মল জয়দেব মেলা উদ্যোগ। মেলার প্রথম দুদিনেই সরকারি পরিবেশ বান্ধব সামগ্রীর স্টল বসুন্ধরা থেকে বিক্রি হয়েছে প্রায় 6 লক্ষ টাকার মাটির ভার, শালপাতার থালা, বাটি ও কাপড়ের ব্যাগ। একই সঙ্গে বন্ধ হয়েছে মুক্ত শৌচ ও প্লাস্টিকের অবাধ ব্যবহার, যা মেলার চেহারাই বদলে দিয়েছে। আমরা এবছর এখনো পর্যন্ত 3 লাখের ওপরে মাটির ভার বিক্রি করে ফেলেছি। এখনো আমাদের কাছে প্রায় 1.5 লাখের ওপরে স্টক আছে। তো আর প্লাস্টিক করছে না, আমরা নিয়মিত মনিটরিং করছি, চারিদিকে মাইকিং, ভিডিও স্যার মাইকিং করাচ্ছেন, প্লাস্টিক কেউই ব্যবহার করছে না, সবাই এখান থেকে এই কাপড়ের ব্যাগগুলোই কিনছেন। প্রতি বছর মকর সংক্রান্তিকে কেন্দ্র করে লক্ষ লক্ষ পর্যটক, বাউল ও ফকিরের সমাগমে মুখরিত হয় জয়দেব মেলা। তবে একসময় মুক্ত শৌচের কারণে মেলার সুনাম ক্ষুণ্ণ হতে শুরু করে। এমনকি পর্যটকদের একাংশ এই মেলার নাম দিয়েছিল দুর্গন্ধের মেলা। সেই বদনাম ঘোচাতে গত কয়েক বছর ধরেই উদ্যোগী হয় জেলা প্রশাসন। এবছর সেই উদ্যোগ আরও জোরদার করা হয়েছে। মুক্ত শৌচ রুখতে 40টি স্থায়ী শৌচাগারের পাশাপাশি তৈরি করা হয়েছে 200টি বায়ো টয়লেট। সেগুলির নিয়মিত পরিষ্কার রাখা ও সাধারণ মানুষকে সচেতন করতে নিয়োগ করা হয়েছে প্রায় 100 জন স্বেচ্ছাসেবক। তার ফলেই এবছর মেলায় মুক্ত শৌচের প্রবণতা কার্যত চোখে পড়েনি, বরং বায়ো টয়লেট ব্যবহারের জন্য লাইন দিতে দেখা গিয়েছে পর্যটকদের। নির্মল জয়দেব মেলা 2026 আমাদের একটা প্রচেষ্টা ছিল যাতে ওপেন শৌচ বা ওপেন ডেফিকেশন না হয়। লোকে প্লাস্টিকের ব্যবহার যত সম্ভব কম তারা করতে পারেন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক একেবারেই করবেন না। আমার ধারণা আমরা অনেকটাই সফল হয়েছি। আমরা প্রায় 200টি টেম্পোরারি টয়লেট এবছর আছে এবং সেগুলোকে মনিটরিং করার জন্য, অন্যান্য ময়লা কালেকশন করার জন্য, মানে সচেতনতা প্রচার করার জন্য, এই সব মিলিয়ে আমাদের প্রায় 100-র উপরে ভলেন্টিয়ার্স আছে। তারা সর্বক্ষণ 24 ঘন্টা ফিল্ডে আছেন। আমরা একটা স্বনির্ভর দলের মেয়েদের দিয়ে একটি বিপণী করেছি যার নাম হলো বসুন্ধরা, যেখানে সমস্ত যে রিসাইকেবল জিনিসপত্র, অর্থাৎ কাগজের, কাপড়ের, শালপাতার জিনিসপত্র, মাটির ভাঁড়, এগুলি বিক্রি হচ্ছে। আমরা দোকানের যেরকম ভিড় দেখছি, দোকানদারেরা যারা এখানে স্টল দিয়েছেন তারা এসে এখান থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, তাতে এই একটা পজিটিভ সিগন্যাল আমাদের যাচ্ছে বা মেসেজ আমাদের কাছে আসছে যে লোকজন এটাকে খুব গুড স্পিরিটে নিয়েছেন এবং আমরা নির্মল জয়দেব মেলার নির্মল করার দিকে অনেকটাই মনে হয় এবছরে এগোতে পেরেছি। পাশাপাশি প্লাস্টিক বর্জনের বার্তাতেও ব্যাপক সাড়া মিলেছে। ক্যারি ব্যাগ, থার্মোকল এবং প্লাস্টিকের প্রলেপ দেওয়া কাপ ব্যবহার বন্ধ করতে বসুন্ধরা স্টল ও ব্যাগ ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পরিচালিত বসুন্ধরা স্টল থেকে দুদিনেই বিক্রি হয়েছে প্রায় 6 লক্ষ টাকার পরিবেশ বান্ধব সামগ্রী। আমাদের এখানে পাওয়া যাচ্ছে শালপাতা, প্লেট বিভিন্ন ধরনের আছে, আর আমাদের কোপটি, চায়ের বিভিন্ন ধরনের মাটির ভাঁড়গুলো পাওয়া যাচ্ছে। আর আমাদের এই যে ক্যারি প্যাকেটের পরিবর্তে আমাদের এই সমস্ত ব্যাগগুলো আছে। তারা খুবই খুশি, কাছে পাচ্ছে মালটা আমাদের কাছে, ওই জন্য আরো খুশি। ওনাদেরকে ক্যারিং খরচাটা হচ্ছে না, আমাদের কাছে পেয়ে যাচ্ছে হাতের কাছে। বসুন্ধরা স্টল ও ব্যাগ ভেন্ডিং মেশিন থেকে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা পরিবেশ বান্ধব সামগ্রী সংগ্রহ করছেন। মেলায় আসা ব্যবসায়ীরাও এই উদ্যোগে খুশি। ব্যবসায়ী মিলন ডোম ও রঞ্জিত অঙ্কুর বলেন, হাতের কাছে এই ধরনের সরকারি স্টল থাকায় আমাদের খুব সুবিধে হয়েছে। আলাদা করে দূর থেকে গাড়ি ভাড়া করে মাটির ভার বা অন্যান্য সামগ্রী আনতে হচ্ছে না। সব মিলিয়ে বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে এবছর জয়দেব মেলা শুধু ঐতিহ্য ও সংস্কৃতির মিলন ক্ষেত্রই নয়, পরিবেশ সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও নজর কেড়েছে। বীরভূম থেকে সুদীপ্ত গড়াই, লোকাল 18 বাংলা।